মাটির ঘরটা যেন এক মুহূর্তে নিঃশব্দ হয়ে যায়। রাত গভীর হলে রহিম আর সালমা বিছানায় শোয়, কিন্তু রহিমের চোখে ঘুম নেই। লণ্ঠনের আলোয় সে ছাদের দিকে তাকিয়ে চিন্তায় ডুবে থাকে। এখন তুমি টাকা পাবে কোথায় রহিম? আমাদের তো খাওয়া পড়ায় কষ্ট হয়, এখন বই কিনে দিবে কিভাবে? জানি সালমা, জানি আমাদের অবস্থা খারাপ, তো রুবেল তো অন্যের বই নিয়ে পড়ে, আর আজ ওর নিজের বই চাইছে। আমি যদি এবারও দিতে না পারি, ওর সামনে মুখ দেখাবো কি করে? চিন্তা করো না, আমি কয়েকদিন বেশি কাজ করব, বেশি কাঠ কাটবো, বেশি বিক্রি করব। আল্লাহ তোমার সহায় হোক। ভোরবেলা রহিম তার পুরনো কুড়াল কাঁধে তুলে জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। আজ তার মন একটাই চিন্তায় ব্যস্ত, রুবেলের বই। পথে তার সঙ্গে দেখা হলো পুরনো বন্ধু আব্দুলের। দুজনেই প্রতিদিনের মতো জঙ্গলের দিকে রওনা দিল। ও ভাই, আজ অনেক কাঠ কাটতে হবে, শহরে নিয়ে গেলে ভালো দাম পাওয়া যাবে। কিন্তু আজ তুই জানিস নাকি, আজ চন্দ্রগ্রহণের দিন। এমন দিনে জঙ্গলে থাকা ভালো না রে রহিম। আরে দূর, ওসব কুসংস্কার। অত চন্দ্রগ্রহণ দেখেছি, কাজ করে খাই, ভয় কিসের? রহিমের কণ্ঠে আত্মবিশ্বাস, কিন্তু আব্দুলের চোখে লেগে আছে এক অদ্ভুত ভয়। জঙ্গলের গাছগুলো যেন অস্বাভাবিক শান্ত, কোনো পাখি গান গাইছে না, বাতাসও ভারী লাগছে। তুই শুনেছিস না, রাত ওই জঙ্গলের গাছ নাকি জেগে ওঠে, আর তারা মানুষকে ধরে ফেলে, গাছের শিকড়ে জড়িয়ে ফেলে নাকি? মানুষ মরে ভয়ে আব্দুল, আমি আল্লাহর নাম নিয়ে কাজ করি, কিছুই হবে না দেখবি। আব্দুল মুখ নিচু করে কিছুক্ষণ চুপ থাকে। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, তবে আমি সন্ধে হওয়ার আগ মুহূর্তে চলে আসবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন চল কাজ শুরু করি।